শেরপুরের নকলায় মৃগী নদীর ভয়াল ভাঙনে গত ১৬ বছরে পাল্টে গেছে চরমধুয়া গ্রামের মানচিত্র। নদীগর্ভে বিলীন হয়েছে বসতভিটা, ফসলি জমি ও চলাচলের রাস্তা। যোগাযোগ বিচ্ছিন্ন গ্রামটিতে বর্ষায় দুর্ভোগ পৌঁছেছে চরমে। দীর্ঘদিনের এই ভাঙন ঠেকাতে নেই স্থায়ী কোনো ব্যবস্থা। শেরপুর প্রতিনিধি মনিরুল ইসলাম মনিরের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন এসকেন রেশমা। কেসারেন শেকড় থেকে শিখরে। মৃগী নদীর তীরবর্তী গ্রাম চরমধুয়া। ১৬ বছর ধরেই এই গ্রামের নামাপাড়া ও দড়িপাড়া দুই অংশে চলছে নদী ভাঙ্গন। শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নে এই নদী ভাঙ্গনে এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে ঘরবাড়ি, ফসলি জমি। ভাঙনের কবলে পড়েছে মসজিদ, মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখন শেষ সম্বলটুকু হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন কেউ কেউ। কোনো রাস্তা নাই, সব নদীতে গেছে গা। মসজিদ, মাদ্রাসা সব ভেঙে গেল গা। যে রাস্তা ভেঙে গিয়া, স্কুল ভেঙে যাইতেছে গা, আমরা যাইতে পারি না স্কুলে। 16 বছর ধরে নদী ভাঙতেছে, কিন্তু কেউ কিছু করে নাই। গ্রামে যাতায়াতের রাস্তা বলতে এখন আর কিছু অবশিষ্ট নেই। ফসলি জমির আইল ধরে কোনো রকম চলাচল করেন বাসিন্দারা। বর্ষায় নদীর পানি বাড়লেও সেটিও ডুবে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন এই গ্রামে এখনো প্রধান বাহন ঘোড়ার গাড়ি। আমার বাড়ি ঘর ভাঙছে, ৫-৬ কাঠা জমি গেছে গা, আমার আবাদের জমিনও গেছে গা। কোনো জায়গা জমি নাই, কোথায় যাব, কোথায় যাবো। অনেক দূর পর্যন্ত আমাদের এই নদীটা আছেন ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আসছে। সম্প্রতি জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনার ও স্থানীয় সংসদ সদস্য এলাকা পরিদর্শনের পর জরুরি মেরামত ও স্থায়ী সমাধানের উদ্যোগ নিতে যাচ্ছে স্থানীয় প্রশাসন। এখানে প্রায় ৩০ থেকে ৪০টি বসতঘর ইতিমধ্যে নদীতে ভেঙে গিয়েছে। তার মধ্যে পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসক স্যারের মাধ্যমে পানি সম্পদ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন যাতে অতি দ্রুত এখানে প্রতিরক্ষা কাজ করা যায়। নদী ভাঙনে শুধু বসতভিটা নয়, মানুষ হারাচ্ছে তাদের স্বাভাবিক জীবনও। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত কার্যকরী ও টেকসই সমাধানের পাশাপাশি ভিটেমাটি হারানো পরিবারগুলোর পুনর্বাসনে এগিয়ে আসবে সরকার। এসকেএন রেশমা, জিটিভি নিউজ।